হ্যালো বন্ধুরা, আজ আমি এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। লোটে মাছ খেতে আমার খুবই ভালো লাগে। যদি মাছ মাংস না থাকে তাহলে এই লোটে মাছের ঝুড়ি দিয়ে অনেকটা ভাত খেয়ে ফেলা যায়। আর এই ঝুড়ি বা ঝুড়ো কিভাবে বানাই সেটাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম। হ্যাঁ, আজ লোটে মাছের ঝুড়ি হয়েছে। কেমন হচ্ছে? ভালো আছে। নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেন ব্লগে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের দেখাবো সবারই খুব পছন্দের একটা রেসিপি, লোটে মাছের ঝুড়ো বা ঝুড়ি। তাহলে চলো বন্ধুরা, দেরি না করে ঝটপট দেখে নিই লোটে মাছের ঝুড়ো বা ঝুড়ি বানাবার জন্য কি কি নিয়েছি। লোটে মাছের ঝুড়ো বা ঝুড়ি বানাবার জন্য এখানে নিয়েছি 500 গ্রাম লোটে মাছ, যা আগে থেকে মুখ কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এছাড়া নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচানো, একটা বড় সাইজের রসুন কুচানো, 1 ইঞ্চি আদা কুচি, 6টা কাঁচা লঙ্কা কুচি, একটা বড় সাইজের টমেটো কুচি, 1 চামচ লবণ, 1/2 চামচ হলুদ, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর সবশেষে নিয়েছি 1/2 বাটি সর্ষের তেল। এবার আমি রান্নায় চলে যাব। প্রথমে আমি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। সেই জন্য গ্যাস অন করে কড়াটা গরম করে নিয়েছি। এবার সেই কড়ার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। এখন তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, তেল থেকে ধোঁয়া বেরিয়ে গেছে। এবার সেই তেলের মধ্যে দিয়ে দেব কোচানো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে একটু নাড়িয়ে নেব, নিয়ে একটু কষিয়ে নেব। পেঁয়াজটাকে 1 থেকে 2 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কুচে নেওয়া রসুনগুলো। এবার এই রসুনগুলো একটু কষিয়ে নেব। পেঁয়াজ রসুনগুলো কষিয়ে নিয়েছি, একটু গোল্ডেন কালার চলে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেব কোচানো টমেটো। পেঁয়াজ রসুন টমেটো সব কিছু ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব কোচানো আদা, আর দিয়ে দেব কোচানো কাঁচা লঙ্কা। এগুলোকে দিয়ে একটু নেড়েই দিয়ে দেব গুঁড়ো মশলা। প্রথমে দিয়ে দেব রং হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপর দিয়ে দেব হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দেব লবণ। এরপর এইগুলোকে আরও 2 মিনিট ধরে কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে। দেখো বন্ধুরা, কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব লোটে মাছগুলো। এই অবস্থায় গ্যাসটাকে একদম লো ফ্লেমে রাখবো, না হলে মশলা পুড়ে যেতে পারে। এইভাবে আমি একে একে সব কটা লোটে মাছ সাজিয়ে দেব। দেখো বন্ধুরা, মাছগুলো সাজানো হয়ে গেছে। এবার আমি একটা থালা দিয়ে ঢেকে দেবো 2 মিনিটের জন্য। আমি থালাটা এই জন্য ঢাকা দিলাম, যাতে মাছটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর মাছ থেকে কাঁটাগুলো ভালো করে ছাড়িয়ে নিতে পারি। বন্ধুরা, 2 মিনিট বলেছিলাম, কিন্তু আমি 4 মিনিট পর ফিরে আসলাম। এবার আমি থালাটা খুলে দেখে নেব মাছগুলো সিদ্ধ হয়েছে কিনা। এবার আমি মাছগুলোকে ছাড়িয়ে কাঁটাগুলোকে আস্তে আস্তে বার করে নেব। বন্ধুরা, একটা কথা বলি, এই মাছের কাঁটা খুবই নরম, যে কেউ খেতে পারে, কোনো অসুবিধা হবে না। যাদের কাঁটা খেতে পছন্দ তারা কাঁটা নাও ফেলতে পারো। এইভাবে একটা সাইড ধরে টানলে এরকমভাবে উঠে আসবে। লাস্ট আমি একটা করে দেখিয়ে দেব কীরকমভাবে কাঁটা ছাড়িয়ে নিতে হয়। দেখো বন্ধুরা, একই রকমভাবে সব কটা মাছের কাঁটা আমি ছাড়িয়ে নেব। দেখো বন্ধুরা, কি সুন্দর মাছের কাঁটাগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। এবার আমি মাছগুলো থেকে রস মেরে নেব। এতক্ষণ গ্যাসটা লো ফ্লেমে ছিল, এবার আমি গ্যাসটাকে হাই ফ্লেমে দিলাম, দিয়ে মাছগুলোকে নেড়ে চেড়ে রস মেরে নেব। নিলেই রেডি হয়ে যাবে লোটে মাছের ঝুড়ি বা ঝুড়ো।
মাছ থেকে সমস্ত রস মরে গেছে আর লোটে মাছের ঝুড়িও রেডি হয়ে গেছে। দেখো বন্ধুরা, লোটে মাছের ঝুড়ি দেখতে কত সুন্দর হয়েছে, নিশ্চয়ই খেতেও খুব সুন্দর হবে, নিশ্চয়ই তোমাদেরও খেতে ইচ্ছা করছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব, দিয়ে আমি একটা পাত্রে নামিয়ে নেব। লোটে মাছের ঝুড়ি বা ঝুড়ো পাত্রে নামানো হয়ে গেছে গরম গরম ভাতের সাথে পরিবেশনের জন্য। আমার এই লোটে মাছের ঝুড়ি বা ঝুড়ো রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরবর্তী পর্বে।